বকেয়া টাকার অভিযোগে ডক্টর রাজদীপ রায়কে ঘিরে বিতর্ক, সরব ইভেন্ট ডেকোরেটর্স অ্যাসোসিয়েশন। শিলচরের রাজনীতিতে ফের চাঞ্চল্য। বকেয়া টাকার অভিযোগ তুলে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়ের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করল শিলচর ইভেন্ট ডেকোরেটর্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ, 2018 সালে জীবনজ্যোতি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সাজসজ্জা ও ব্যবস্থাপনার জন্য 8,26,000 টাকার বিল এখনও পরিশোধ করা হয়নি। এছাড়াও 2023 সালে মন কি বাত অনুষ্ঠানে প্রায় 50,000 টাকা এবং আরেকটি অনুষ্ঠানে প্রায় 5 লক্ষ টাকার বকেয়া রয়েছে বলেও দাবি করা হয়। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, বিভিন্ন অনুষ্ঠানের জন্য 7টি চেকের মাধ্যমে মোট 30 লক্ষ টাকা দেওয়া হলেও সেই টাকাও ফেরত মেলেনি। অভিযোগকারী জয় বর্দিয়ার দাবি, একাধিকবার যোগাযোগ করেও কোনো সুদুত্তর পাওয়া যায়নি। অন্যদিকে ডক্টর রাজদীপ রায় নাকি এই অভিযোগের পেছনে রাজনৈতিক উস্কানির ইঙ্গিত দিয়েছেন এবং অ্যাসোসিয়েশনের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বলে দাবি সদস্যদের। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, বকেয়া টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ডক্টর রাজদীপ রায়ের ব্যক্তিগত কোনো কাজ তারা আর করবেন না। তবে দলীয় কাজের ক্ষেত্রে লিখিত অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের আগে বিজেপি প্রার্থীকে ঘিরে এই আর্থিক অভিযোগ শিলচরের রাজনীতি হয়েছে জোর চর্চা। এখন নজর এই বিতর্কে ডক্টর রাজদীপ রায় কি জবাব দেন। ডক্টর রাজদীপ রায় উনি ক্যান্ডিডেট আমাদের এমএলএ শিলচরের। আমি প্রথম কাজ করছি তার যে ওপেনিংটা জীবনজ্যোতি হসপিটাল ওপেনিংয়ের কাজটা হয়েছিল 8/6/2018-তে। ও বলতেছে এটা তো আমি মালিক না। ও যখন কাম দিছে তখন ও মালিক ছিল। সমস্ত দায়িত্ব নিছি আমি, লেডি স্ক্রিন থেকে ধরিয়া মিষ্টি টিষ্টি, স্টেজের মিষ্টি, বাকি পাবলিকের মিষ্টি, চা কফি সমস্ত দায়িত্ব আমি নিছি এইগুলো কাজটা করে। অন্য কেউ কইছে না, আমারে একমাত্র ডাক্তার রাজদীপ রায় কইছে এই কাজটা করার লাগিয়া। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সঙ্গে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সব লিডিং সব আসলো, মন্ত্রীরা আসলো, বড় প্রোগ্রাম হয়েছে এখানটায়। 8,26,000 টাকা আমার বিল হয়েছে। আমি বলছি বিলই পাইছে না। আজকে 8 বছর হয়ে গেছে গিয়া, তাই বিল পাইছি। 3বার বিলছি, 3বার তার হাতে দিছি বিলটা নিয়ে, তবু কইছে বিল পাইছি না। আমার ওয়াইফ মারা গেল, ওয়াইফের আমি 8 মাস বাইরে আসলাম। যার পয়সা বাকি, অনেকে পয়সা আবার দিয়ে গেছে। ও আমার একবার ফোন করতে, তার মানুষও বলছে যে ফোন করলে টাকা দিতে হবে, তারা তো ফোন করছে না আমার। আরে বিল দিছে না, কইলে আমি কি পাগল নি? ব্যবসা করতেছি এরকম 8 বছর তার বিল দেওয়া হয়েছে না। আর বিল কথা এটাই, এইগুলো তো আমি মালিক না। ওই সময় সমস্ত ওখানে করছে মালিক না আমি। তার এখানে কে মালিক? এটার পয়সা কে দিত? কাজ করিলাম আমি, এখন আমি মালিক না এটার। এটা তো তারা সবাই দেখবো। আরে আমি কি জানি সবাই কে দেখবো, কয়জন এটা আমাদের পার্টনার আছে কি না আছে। অর্ডার দিচ্ছে আমি কাজ করছি, এটা বিনিময়ে আমি পয়সা পাইতাম। 50 বার গেছি। লাস্ট টাইম আমি আমার সেক্রেটারি নিয়ে, আমার কয়েকজন মেম্বার নিয়ে প্রায় 2 মাস আগে আমি তার ঘরে গেছি। যাওয়ার পরে কইছে, বইছে, সবাই কথা শুনছে। আচ্ছা জয়দা, আমি দেখবো, আমি মাতমু, আমি তোমার ডাকাইমু, আমি ইমিডিয়েট ডাকবো, ইমিডিয়েট তোমার ডাকাইমু, ইমিডিয়েট। প্রায় 2 মাস হয়ে গেছে এইগুলো কথাটা নিয়ে। ডাকামের প্রশ্নে ওঠে না, কোনো ফ্রন্টন নেই, কিছু নেই, ওপর নেই। এখন কোয়ার উদ্দেশ্য একটাই, কইছে যে রং দিতেছে, কেউ উস্কাইছে। জয় এই ধরনের মানুষ না যে কেউ উস্কাই দিব। আর যে সম্মানটা পাই শিলচরের বুকে, এই ধরনের সম্মান অনেক কম লোকে পায়। আর অনেক কথার উপরে জয় উস্কাইয়া তারা এইভাবে লাগাই দিব। জয় পার্টি করে না, না কংগ্রেস করে, না বিজেপি করে। যদি জিতে তো তারা আবার পাওয়া যেত নাই। দিল্লি আমি ভুক্তভোগী। কতদিন গেছি তারি, কেন সময় নাই, গেলে গ্লাস উঠাই দেয় জয়দা পর ডাকমুনে। মেডিকেল এখানে গেলাম, চেম্বারে বদ আছে, ভিতরে কেউ নাই, ভিতরে সোয়াদ আছে এমনি। জয়দা বাইরে তারও বোকাই কইছি যে ব্যস্ত আছে, পরে দেখা করবো। 1 ঘন্টা বাইরে বইছি, বাইরে যার গিয়া সময় নেই আলাপ করা। আমরা অত পয়সা নাকি এমনি ছাড়িতাম এগুলো করিয়া। টাকালে কত না, আমার টাকটাই করছে না বলে আইয়া কইছে এই যে এই তো টাকটা করতে আসতো, টাকটাই করছে না। এখানে মন কি বাত একটা প্রোগ্রাম হয়েছিল মনে হাসি খুশিতে 30/4/2023-এ। ওই সময় LED স্ক্রিন ভাড়া, চাটা খাওয়ার ব্যবস্থা সমস্ত দায়িত্ব আমার আসলো। ওটার বাকি 75,000 টাকা। ক্যাথল্যাব ওপেনিং হয়েছিল, ক্যাথল্যাব জীবনজ্যোতিতে কেশব মহন্ত ওপেনিং করছিল 30/4/2023-এ। এটার 5 লাখ টাকা। মানুষে ব্যবসা করে বাকি দিলে পরে অনেক সময় দেখা যায় ওই বাকি পাওয়ার লাগে আবার বাকি দিতে লাগে, করতে লাগে, দিতে বাধ্য হয়েছি। নগদ যে টাকাটা যেটা আছে, পেলো জয়দা একটা র্যালি করবো আমি, শিলিগুড়ি থেকে শিলচর র্যালি একটা হইব, ওই কাজটা পুরো ইভেন্টটা তুমি করবাই। আর
শিলচর ফেস্টিভ্যালটা এভরি ইয়ার হইব মুখ্যমন্ত্রী হিসাবে, এটা এক বছর আমরা এখানে হইব, এক বছর সিলেটে হইব, আবার নেক্সট আমরা এখানে হইব। এবার তুমি কিছু টাকা আমার হেল্প করো, টাকাটা কিছু দিয়ে আমারে, মানে আমি ঘুরে দিতেছি আমি বললাম নগদ টাকা আমার আছে নাই, তুমি তো জানো সব টাকা ব্যাংকে আইছে, সব অনলাইনে পেমেন্ট আইছে। তুমি ঠিক আছে তাহলে অন্য নামে তুমি কয়টা চেক দিলে রবীন্দ্র গুলগুলিয়া অ্যাডভান্টেজের মালিক, এবার হে কয়ে দিব কি নামে চেক দিবা, তুমি তার এখানে চেক দিয়ে দিবা, 30-25 লাখ টাকা একটা হিসাব করে দিয়ে দাও আমারে। তার আমি 30 লাখ টাকার চেক দিয়েছি, আমি 60টা চেকে তার আমি দিয়েছি রবীন্দ্র গুলগুলিয়ার এখানে অ্যাডভান্টেজ। হ্যাঁ, আমি চিনি না। রাজদীপ রায় কইছে টাকাটা আমারে দেও, তুমি কিছুদিন লাগিয়ে আমি তোমার ঘুরাই দিব। আমি বলছি নগদ টাকা আমার কাছে নাই, তুমি চেক, চেকে হইব, তুমি জানো সব একটা অ্যাকাউন্টে আইছে, তুমি চেক দিয়ে দিও রবীন্দ্র গুলগুলিয়ার এর নাম করে দিব, তুমি তারে দিয়ে দিও। ডক্টর রাজদীপ রায়ের অ্যাডভাইসে কোয়ার টাকা দিছি আমি 28/3/2024। টাকা আপনি দিচ্ছেন এটা রিটার্ন করার লাগে কতবার দিছি, যদি হারে কতবার হারি গেছি গিয়ে ভাই জয় ভাই বুঝাই দিতাম, যদি জিতি তো আর তার লাভ পাওয়া যেত না, সেই অবস্থা আগের মতো 49 লাখ। বিজেপির পার্টির কাজ করবো আমরা, অ্যাসোসিয়েশন থেকে মানে ডিসিশন নেওয়া হয়েছে একটা রাজদীপ রায়ের কোনো কাজ করতাম, আমরা অ্যাসোসিয়েশনের রাজদীপ রায় কোনো কাম করতাম, নির্বাচনী কাজ।